আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম একটি আধ্যাত্মিক আমল খুব গুরুত্বপূর্ণ আমলটি। কারণ এই আমলটি মিস করা চলবে না। কারণ একটি কবরবাসী আধ্যাত্মিক আমল। কবরবাসী কি আধ্যাত্মিক আমল আমি ভেঙে বলি। যখন একটি কবরস্থানে একটি পশু থাকে, যে কোনো পশু হোক, পশুটি বুঝতে পারে। যেমন কবুতর, দেখবেন কবরস্থানে কবুতর থাকতে পারে না। কেন থাকতে পারে না? কবুতর অনেক কিছু ভালো মন্দ দেখতে পায়। এবং গরু কবরস্থানের কোনো আশেপাশে কি কবরস্থানের যে বাউন্ডারিতে কোনো গরু বেঁধে রাখতে পারবে না। কারণ কিছু কিছু কবরবাসী আছে যে নাজায়েত কাজ করছে, বহুত নাজায়েত কাজ করছে। সেখান থেকে কিন্তু তারা ওই জিনিসগুলো শুনতে পায়, কানে কানে শুনতে পায়, কানে। কেমন আমি বলি যে ওরা গরু কি দেখতে পারে, মানে কবরে কি আযাব হইতাছে না কি, না 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 না, দেখতে না, মানে শুনতে পারে। যেমন আমি বলি আপনাকে, যেমন আপনি একটা রুমে শুয়ে রয়েছেন, হ্যাঁ, এখন আপনি কানের মধ্যে শুনতেছেন যে কতগুলা লোক, এক মহিলা হোক কিংবা পুরুষ হোক, ইচ্ছা মতন মারতাছে, বাবারে মারে, আল্লাহ রে বাঁচাও, দুই এরকম শব্দ আহে আপনার কানে। তখন আপনি ওখানে আর শুয়ে থাকতে পারবেন? পারবেন না। তখন কি করবেন বলেন তো? যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি এখান থেকে উঠে যাই। ঠিক গরুর তো এই অবস্থা, কথা বুঝতে পারছেন? আর আজকে যে আমি মানে আমলটি নিয়ে আসলাম, এই আমলটি কি কাজ করতে পারেন আমি বলি। নবীজির কলেমা পড়বেন ঠিক 100বার। যদি আপনি ভালো লাগে যে না, মাহে রমজানে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন আত্মীয় স্বজন কিংবা কবরবাসীর জন্য একটু দোয়া করি, দোয়া করলে আল্লাহ পাক, আমিও তো একদিন মরে যাব, আমি যদি তাদের জন্য দোয়া করি, কবরবাসীর জন্য, আমিও একদিন কবরবাসী হব, তাই না? তা আমি যেদিন কবরবাসী হব, আমার জন্য তো এরকম আরেকজনও মন কাঁদবো যে আরে কবরবাসীর জন্য দোয়া করি, কি ভাই, তাই না? আজকে তুমি বিপদে পড়ছো, তোমার বিপদে আরেকজন উদ্ধার করছে, কিবা কিবা তুমি একজনের বিপদে পড়ছে, তুমি উদ্ধার করে দিছো, টাকা দিয়ে না পারছো, যেমনি পারছো উদ্ধার করেছো। ও ভাই, তুমিও একদিন বিপদে পড়বা, তোমাকেও আরেকজন উদ্ধার করে দেবো, আল্লাহই উদ্ধার করে দেবো উসিলার মাধ্যমে। তাই তুমি কবরবাসীর জন্য দোয়া করবা, ঠিক তোমার জন্য কবরবাসী আর আরেক কবরবাসীর গার্জেন আছে তোমারে করব, দোয়া করব। এই দোয়াটি নবীর রাসূল পাকের কলেমাটি, যেমন 100বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 100বার পাঠ করবেন। করে কবরের বাসীর জন্য দু হাত পশ্চিম দিকে উঠে চোখের পানি দরদর করে ছাড়বেন। চোখের পানি যখন ছাড়বেন তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কবরবাসী জন্য যেই যারা নাজায়েত কাজ করছে, ভালো কাজ করছে, যে যেভাবেই আসছে, আমার আত্মীয় স্বজন কিংবা পাড়াপাশি যারা কবরবাসী হয়ে গেছে, গো মালিক, না জানি কোন দিন আমারও কবরবাসী হতে হবে, কোন দিন জানি আমারও যেতে হবে। ইয়া মালিক, তুমি তাদেরকে ভালো রাখো, সই সালামতে থাকো, তুমি তাদেরকে ভালো রেখো। আমার এই দোয়া, এই পাপী বান্দার দোয়া তুমি কবুল করে নাও। দেখো ভাই ও বোনেরা, তোমার দিন দিন উন্নত হবে। যদি তোমার হায়াত যদি কমেও যায়, মালিক একুশিলা তোমার কিছু দিনের জন্য কিংবা 1 বছরের জন্য, 6 মাসের জন্য, 5 মাসের জন্য, মালিক খুশি হইলে, মালিক চাইলে কি না পারে, মালিক চাইলে কি না হয়, তাই না? মালিক চাইলে তোমার হায়াতও বাড়াই দিতে পারে। তাই ও ভাই ও বোনেরা, এই ছিল আজকে সত্য আধ্যাত্মিক আমল। এটারই বলে আধ্যাত্মিক আমল, যেটি গোপনীয়তা, ইউটিউবে দেওয়া ঠিক না এগুলো, তাও দিছি তোমাদের জন্য। তোমরা শিখো, শিখে তুমি আরেকজনকে শিখাও। এটাই তো আমাদের মুসলিম ইসলামের এই তো ধর্ম, তাই না? তো তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি মন চায় তুমি ভিডিওটি তোমার ভাই বেরাদার সাথে কিংবা এই মুহূর্তে শেয়ার করে দিও। আর তোমার ফেসবুকে তুমি এটা তুমি লিঙ্কটারে কপি করে তোমার ফেসবুকে শেয়ার করে দিও। আল্লাহ তোমাকে ভালো করুক। কারণ তোমার একটা শেয়ারে দেখা গেল আমার হাজার হাজার মানুষে দেখলে, মানুষও জিনিসটা শিখলে তোমার উসিলায়, এটা তো অনেক কিছু, তাই না ভাই ও বোনেরা? তো সবাই ভালো থেকো, আর কমেন্ট করবে কী ধরনের তোমার ভিডিও লাগবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, সহিহ সালামত থেকো। আসসালামু আলাইকুম।
নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন